বাচ্চাদের জামা তাও 200-250 টাকা মজুরি। কাপড়ের থেকে মজুরির দামই বেশি। কিছু আপুরা এসে দোকানে এসে এই ডায়লগটা মারে। সে আপুদেরকে বলবো নিজেরা কাজ শিখবেন, তারপরে বাচ্চাদের জামা নিজেরাই ঘরে তৈরি করবেন। তাইলে বুঝতে পারবেন যে একটা বাচ্চার জামা বানাইতে গেলে কতটুকু সময় লাগে। একটা বড় মানুষের জামা বানাইতে যে সময়টা লাগে তার থেকে ডাবল সময় লাগে একটা বাচ্চার জামা বানাইতে গেলে। জামা বানানোর অর্ডার দেওয়ার সময় ডিজাইন গুলো বলতেই আপনাদের আধা ঘন্টা সময় লাগে। এভাবে দিবেন, ওভাবে দিবেন, কিন্তু এভাবে ওভাবে বানাইতে আমাদের কতটুকু সময় লাগে এটা কখনো উপলব্ধি করেন না। তবে হ্যাঁ, সব কাস্টমাররা কিন্তু এক না। কিছু কাস্টমার আছে কিন্তু ওরা বোঝে যে আসলে জামা ডিজাইন করতে অনেক সময় লাগে। যেমন আমার এই জামাগুলো যে কাস্টমার দিছে উনি কিন্তু অনেক ভালো মনের মানুষ। উনি আমার কাছ থেকে অনেক জামা কাপড় বানাই নিছে, কোনো ক্লেম দেয় নাই এবং উনি সঠিক মজুরি দিছে। উনি বাচ্চাদের জামা সবসময় আমার কাছ থেকে বানায় এবং নিজের জামাও আমার কাছ থেকে বানায়। এই যে ডিজাইনগুলো দেখতেছেন, এই ডিজাইনগুলো আপনারা ইউটিউব থেকে সার্চ দিয়ে শিখে নেবেন এবং বাসায় বানাবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে বাচ্চাদের ডিজাইন করা কতটুকু কষ্ট হয়, কতটুকু সময় লাগে। এই সময়ে আমরা কিন্তু বড় মানুষের অনেকগুলো জামা সেলাই করতে পারি। তাছাড়া অনেক দর্জির দোকানে বাচ্চাদের কাপড় অর্ডার নেওয়া হয় না, কারণ তারা বুঝতে পারে যে বাচ্চাদের কাপড় অর্ডার নিলে আমাদের লস। আমরা যারা বাচ্চাদের ডিজাইন নিয়ে কাজ করি তারা কিন্তু অনেক বিপদে পড়ি, অনেক কথা শুনতে হয় আমাদেরকে। কোনো কাস্টমার এরকম ভাবে বলে যে বাজারে গেলে কিন্তু আমরা এর থেকে কম মূল্যে রেডিমেড জামা কিনতে পারি। রেডিমেড জামা কিনতে পারবেন কিন্তু এরকম ডিজাইনের জামা কিনতে পারবেন না। আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে সুন্দর ডিজাইনের জামা পরাতে চান তাহলে একটু খরচ করতেই হবে। আর আমরা যে ডিজাইনগুলো আপনাদেরকে বানিয়ে দিব এই ডিজাইনগুলো সহজেই কিন্তু বাজারে পাওয়া যাবে না। আবার অনেক সময় পাওয়া গেলেও আপনাদের কাপড় পছন্দ হবে না। আর বানানোর সময় কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কাপড় নিয়ে আসতে পারতেছেন এবং নিজেদের পছন্দ মতো ডিজাইন বানাতে পারতেছেন। সেই জায়গায় কিন্তু আপনাদের একটু টাকা খরচ করতেই হবে। এখানে যদি আপনারা বাজারের তুলনা করেন যে বাজারে দাম কম, রেডিমেড জামার দাম কম, তাদেরকে বলবো আপনারা বাজার থেকে কিনে নেবেন। যারা সঠিকভাবে কাপড় চিনে এবং ডিজাইন বুঝে তারা কখনো এরকম তর্ক করবে না। অনেক মানুষ আছে যারা তাদের বাচ্চাদেরকে চায় যে নতুন নতুন মডেলের জামা পরাবে, তারা কখনো মজুরি নিয়ে কথাবার্তা বলে না। তারা সবসময় চিন্তা করে আমি একটা ভালো কাপড় কিনবো, সেই কাপড়টা দিয়ে একটা ভালো ডিজাইন করে একটা জামা বানাবো। আমার হাতে যে জামাটা দেখতেছেন, সে আপুটা বাহিরে থেকে কাপড় নিয়ে আসছে, আমার দোকান থেকে কাপড় নেয়নি। সে এখানে 3 গজ করে কাপড় নিয়েছে, তার বাচ্চার বয়স মাত্র 4 বছর। আর সেই 3 গজ কাপড় দিয়ে আমি এই 3 লেয়ারের জামাটা বানিয়ে দিলাম। ওনার কিন্তু খুবই পছন্দ হয়েছে এবং মজুরি নিয়ে কখনো উনি কথা বলে নাই। আমি যা বলছি উনি তাই দিছেন, কারণ উনি জামাটা দেখে বুঝতে পারছে যে জামাটা বানাইতে আমার কতটুকু সময় লাগছে এবং আমি প্রত্যেকটা জামার মধ্যে সব জায়গায় ডাবল করে সেলাই দিই। যারা আমাকে ইনবক্সে নক দিছেন জামা দেওয়ার জন্য, অনেকে আমি জামা দিতে পারিনি কারণ আমি আমার বিজনেস পেজটা খুলি নেই। তাদের জন্য সুখবর, আমি আমার সাহাল ফ্যাশন হাউস পেজ থেকে আমি জামা ডেলিভারি দিব। তা সামনের মাস থেকে আমি শুরু করব, ইনশাল্লাহ সবাই জামা পেয়ে যাবেন। আমার জামাতে কখনো বাজারের মতো একটা করে সেলাই থাকবে না, প্রত্যেকটাতে 2টা করে সেলাই থাকবে। ইনশাল্লাহ সামনের মাস থেকে আমি অনলাইনের ব্যবসা শুরু করব। সবাই আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।